আমরা এই মুহূর্তে রয়েছি দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্রে, বেঙ্গল সৃষ্টি যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে এখানে যারা মানুষজন রয়েছেন বিভিন্ন স্তরের, তারা প্রতিদিনই এখানে আড্ডা মারেন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন। আমরা তাদের কাছে জেনে নেব যে তারা এবার ভোট নিয়ে কি ভাবছেন। এবারে যে ভোট আমরা চাই যেন সব জায়গাটা পরিষ্কার দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং সবাই নির্ভয়ে ভোট দিতে পারে আর ভোটটা ফেয়ার হোক, এটাই আমাদের কাছে আবেদন। পশ্চিমবঙ্গ তো শ্মশান হয়ে গেছে বোঝে। 1963 পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গ ছিলাম সেকেন্ড র্যাঙ্ক ইন ওয়েস্ট ইন্ডিয়া আউট অফ 32 স্টেটস। আজ আমরা 19 র্যাঙ্ক। আজ থেকে 20 বছর আগে যখন ছোট ছিলাম, 25 বছর আগে দেখতাম উড়িষ্যাতে লোক এখানে কাজ করতে আসে, এখন আমাদের ছেলেরা উড়িষ্যা ভুবনেশ্বর পড়তে যায়। এটা লজ্জার বিষয়। আমরা চাই বেকারদের সমস্যা মেটানোর জন্য কর্মসংস্থান চাই। কর্মসংস্থানটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যেভাবে হারিয়ে যাচ্ছে, যেভাবে এখানে ইয়ং জেনারেশন বাইরের স্টেটে গিয়ে চাকরি করছে, সেখানে বাংলায় আমরা অনেক পিছিয়ে আছি। আমরা চাই গভর্নমেন্টকে আবেদন করবো, সে বিজেপি হোক আর তৃণমূল হোক, আমরা চাই চাকরি। দুর্গাপুর শহর অনেক সম্ভাবনার একটা শহর। আপনারা কি চাইছেন? দুর্গাপুরে কি প্রয়োজন রয়েছে? তো এখানে ইন্ডাস্ট্রি যেগুলো বন্ধ রয়েছে, ইন্ডাস্ট্রিগুলোকে খোলার ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। সঙ্গে পলিউশনও একটা ফ্যাক্টর রয়েছে, যে পলিউশনের প্রত্যেকটা দুর্গাপুরের মানুষ কিন্তু পলিউশনের জন্য একটা তত্রস্থ হয়ে আছে, এটাকে ঠিক রাখতে হবে। এবং জলের একটা সমস্যা আছে বিভিন্ন দিকে, জলের সমস্যাটাকে দূর করতে হবে। এগুলো ফিডার ক্যানিং যেগুলো রয়েছে সেগুলোকে ব্যবস্থা রাখতে হবে। আর এখানে আরেকটা সম্ভাবনা উঠে আসছে, যেটা বারবার আমরা বলে এসেছি, দুর্গাপুর থেকে একটা দাবি আছে কি দুর্গাপুরে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, সঙ্গে একটা এক্সপোর্ট ইম্পোর্ট সেন্টার হোক, এটা আমরা চাইছি। এক্সপেকটেশন তো এটাই থাকে যে বেটার কিছু হবে। যা যা এতদিন প্রবলেম হয়ে আসছে, সেই প্রবলেমগুলোর জন্য আমরা আটকে আছি, অনেক কাজের ক্ষেত্রে হোক, অনেক রকম এডুকেশনের ক্ষেত্রে হোক। তো যেই প্রবলেমগুলো যাতে সলভ হয়, রোড বেটার হয়, লোকেরা অপরচুনিটি বেশি পাক, বিজনেসটা আরও বেটার হোক, চাকরি আরও বেটার পাক। এই বাংলা বিসিরাই আমলে যাচ্ছিল, সেটাই চাই। এই দুর্গাপুর এই সমস্ত বিসিরাই তো করে গেছেন। এখন যে রাজ্যে সরকার রয়েছে গত 15 বছর ধরে, তারা দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ভাতা দিয়ে। এটা কি কোনো উন্নয়ন হতে পারে এর মাধ্যমে? না, এর মাধ্যমে কোনো উন্নয়ন দেখা যায় না। এর মাধ্যমে অবনতিই দেখা যায়। লোকেরা আরও বেশি ডিপেন্ডেবল হয়ে পড়ছে যে টাকাটা কবে ঢুকবে অ্যান্ড সেই টাকাটা আমরা কবে পাবো অ্যান্ড তা দিয়ে আমরা কী কিনি। যে ভাতাগুলো, এগুলো তো অ্যাটলিস্ট চাই না, বাট অ্যাটলিস্ট যাতে এমন কিছু থাকুক যাতে মানুষরা নিজেদের থেকে নিজে কিছু করে খেতে পারে। ইয়ং জেনারেশনের কাছে ভাতা দেওয়াটা গভর্নমেন্টের খুব একটা ভালো জিনিস নয়। এটা কর্মসংস্থান একটু হারিয়ে যাচ্ছে। আমার ধারণা যে গভর্নমেন্টকে ভাতা দেওয়াটা বন্ধ করা উচিত। তারা চাইছেন যে আগামীর যে সরকার, সেই সরকার এই জনতা জনার্দনের কথা শুনুক, তাদের যে অভিব্যক্তি, তাদের যে চাহিদা, সেগুলো যাতে পূরণ হয়। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে ক্যামেরায় প্রদীপ বৈঠার সঙ্গে বিশ্বজিৎ ঘোষ, নিউজ টাইম।